অনেকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, হ্যাঁ কুর ফোলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীরা, ঠিক কিনা? কু জাতিকে বাঁচায়, কু জামা মুজাক্কারে হাজির শিখা, কু মিল্লা, তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ কসা, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তখন একটা বাগদরি থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানফুরিয়া বাইর মতো করি কর, তোরা তালি দিচ্ছে, এটা পিকআপ দিবি। সানফুরিয়া, কুমিল্লা, লক্ষুরিয়া, নোয়াখাইল্লা, অল আর ব্রাহ্মণবাড়িয়া, অল আর কুমলিল্লা। তখন এটা একটা গ্রাম বাগ করে দিচ্ছি আর কি। আসলে বললো তো তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি, আনতে আর ইয়ে নাই মানববন্ধন করি, তোরা কত ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোকবল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয়। 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হায় হায় হায়, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে, আমি কইতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মদিনা মুনাওয়ারা টু কুমিল্লা বিমানবন্দর চালু করো। আমি আজ সময় লইতে ব্যানারটা, ব্যানার বানাই রাখছি, কাইলার হচ্ছে ব্যানারের হইসে দিছি। আই ইন্ডিয়ার লটকে লটকে রাইম, আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম, এই মাহফিলে এবার এটা আনিও। আমি মানববন্ধন করার সময় নাই, এটা করলে প্রত্যেকদিন মানববন্ধন করি লটকে রাইম। কুমিল্লা বিমানবন্দর সাইড পড়া আবার রাগ হচ্ছে, হিন্দি হইলে তো ঢাকা তো আর কত বাইসলি বুঝতি, আঙ্গ বাইশ বেড়াইতে নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইডিনো করি বাদ চলি যাবি। ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে? তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব, মালয়েশিয়ারটা হইব, মদিনা মুনাওয়ারারটা হইব, ইয়াঙ্গুনেরটা হইব, এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা, দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না, তাহলে ঢাকা জ্যাম কমে যাব, ঢাকাবাসীরা বাঁচবো, ঠিক নি রে? তাহলে কি আই শুধু কুমিল্লার না পুরা বাংলাদেশের? তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে, হুদ জিজ্ঞা আছে, লাইফ সাপোর্ট ইয়াতে বাসা হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডা চালু। আমিন ক আতুড়া, আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে, ও আনত মত করিব, আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে, ও কুমিল্লা বিমানবন্দর চাই, এটা চালু হোক। আমিন ক। বহুত কষ্টে আছি বেটা, উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলা করতে পারি না, আমার ভাইরা কান্দাকাটি করে। বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারই এ করলাম, তাহলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি, আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ। আমিন ক। জায়গাগুলো রেডি আছে ভাই সাহেব, হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে, এখনো রোডও আছে, লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর। তো কষ্ট হয়নি কেন? বড় গেছিলাম ওয়াজ সাইরে মই চলবো, কিতা করো তোরা যে তাহলে নাই হয়ে তাহলে মারি রাখি কিতা সিটারি করি আর কি। রেডি রে হোক 500 আয়াত দি শরীয়ত, আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন, কিন্তু আয়াত নাযিল করছে আল্লাহ 6666 কা কোগারে। আল্লাহ তো তো গমত করি বুঝায় নয়, 500 আয়াত দিলে সারি যে ইসলাম আর কিচ্ছু লাগে না। কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা কার নওয়াজের ওয়াজও নিও না, ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়া করছে, আল্লাহকে এন্নে কথা কইছে, কয়বার আইও এই কদুরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছা, উনি মরা মানুষ এতা করিয়ে লিত কুম্বিজ নিল্লা কইতো মরিয়মের হোলা গো, কত কিচ্ছা কাহিনী, কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআন দাফে কইছে। ইয়াল্লাহ আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল পিকআপে ওয়াজ দি না, কতক্ষণ সঙ্গীত কই, কতক্ষণ সিটিং বাজি করি, কতক্ষণ তোর লগে বা ইসলামি করি, হাকে কিছু এজাথ্রোমাইসিন অল্প 2 ডোজ দিই আর কি, কথা বুঝতি ঘুমাইনি। প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি, এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক। তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উগাইবনি। নুনের খায় আসেনি রে, তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরে যা, তোর মত তুই গাইবি, ঠিক না রে? তোর ডাব তুই গাইবি, জিয়ানো মুচ্ছ নুনি গান টানি নাইকল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি, কিডনি পরীক্ষা করিয়ে এলাই মামরে মাগো হেসাব কত জোরে জোরে 5 সিরাপ খাইলে সব যায় আকাশের মধ্যে লটকা রেখেছে নারকেল, ঢাকাইয়া গো সব দিনের নারী ঠিক করিয়ে নেবে, একটা ডাব খান, আসুন
আমাদের সকালবেলা দিয়ে যে ডাব খায়, কার? নোয়াখালীর ডাব। এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন, এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো। এটা বিদেশে হয়, বাংলাদেশে আসতেছে এককারে এত বড় বড়। এটা কোচ্ছা কোচ্ছা আর কি, সবুজ সবুজ। এটারে কাড়ি ওমা ভিতরে একবারে মানুষের মালার মতো। এই বাদামটাও সেম ব্রেনের খানা। এটা খাইলে ব্রেন হইব। বাবিরে দুগা দুগা বাদাম খাইস। সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা। এবারে গেছি তো হজে হাতে খোদার কাটা বুড়ি গা, এই শাহানে হজে তো আরো 10 টাকার বুড়ি গা, এই পকেটে তুই হাতে এ খালি বাদাম খাইতে আছে। বললাম কি রেখা? জিয়াদা, তারপরে কুওয়াতুল জামা লে তাসিরে হুরমা একটু ইডিনি করস আন্ত শাইখে পানি লিমাজা তাকুলু হাজা হাজা ইস হাজা কেলাম এন্তা ইয়া মতুয়া কিনলে তুই ইডি কাজ, তুই তো বেলছিস কোনা বেলছিস না, বেল আবার উঠবো তাইলে আতুডা সেটিং আতুডা। ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ তোর বাপ দাদারা লাগাই গেছে, তুই সিটিং নাই গল বেশি বেশি খাস। লাগাই সত্যি? লাগাই সত্যি? ও ডাকাত লাগাইছ? লাগাবি নি? আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য। সুপারি খাই না, খাচ্ছা, এটা নেশা। তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগারা খাইতে পারব। শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয়, তখন জাহেজ হয়ে যাব। ইনশাআল্লাহ লাগাইও। আইজেন না কইছে আরেকটার মাথার মধ্যে থাপড় দে, লাগাইও দে বুড়িগা টুড়িগা চিঠি আছে উঠা হতা তো তোর সিস্টেমে ফিটি করা লাগি রাই হয় ভরবি না দাইবি। এই যে কয়েক হাজার লোক চলে গেছে, আর কিতা আকাশে বাতাসের ওয়াজও নেই। আল্লাহর অশেষ রহমতে ক্যামেরা গুলা আছে, এতটা মানুষের উনা লাগবে। আমিন কহ। আয় তোর হিসাব করি না, আমার চোখের সামনে সারা পৃথিবী যাস কথা। এই গ্রহের মাধ্যমে, ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছাই দিব। আমিন কহ না। তোদের পায়ে ধরি বলি, এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা, তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি এটি লাগাচ্ছা রে। নোয়াখালীর জমিন, লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে। আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে, আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিংও করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এরে আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হয় যেন জান্নাত থেকে আনে দিছে। এই ডাবটা এনে কাটি দিলে সেন্ট বাইর হয়, অবাক কাণ্ড। তাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানা তো ইয়ানে ডাবগুন খাই মানুষ কত আনন্দ করবে। হুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো। সব কথাই কইলাম না, গেছি তাই দেখছি মা গো হারে ইরে মরি গেছি রে। এরে মিকাইল ইডি দরস সাই এনে এসকেরা বডি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ ও আরে কুই হালাত না আল্লাহ, আরে কুই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি দেখ। এই নিয়াজ ভাই, এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আমি ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ। হিডি হাতা হুইডি খানা টানা খাই নাকি হুরে চর্বি মিলেছে না কিতা, আমি ডাব খাইয়াছিলাম। ডাবের লেগা গাইলে একবারই যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই আছে। এটি হলো ব্রেনের খাবার। এই নারকেলটা তোর ব্রেনের মতো। এইটার মধ্যে তো সিবলেদের তেল হয়, তেল হইলে এই নারকেলের তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতে এরবি। এটা কন হয়েছে নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে। ইগো জরিনার মা, তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস, তোর চুল আস শক্ত করি ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ আমলা তেল আছে নি, আমলাও আঁশ। এই 8 জাত পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে। এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নারকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। মগজ এবার কটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইয়ন্তু কাজী ইব্রাহিম ফয়দা হইব, ইয়ন্তু মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব, শায়েখ আহমদুল্লাহ ফয়দা হইব, ইয়ন্তু আল্লাহ লুৎফুর রহমান ফয়দা হইব। এগুন ম্যাগনেট। ম্যাগনেট সুবহানাল্লাহ কও। এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য। দে আল্লাহ রে আতুরা, আল্লাহ আই লাভ ইউ।
আপনি দিয়া ওনারে আল্লাহ আল্লাহর দিকে শ্বাস চাই মুইছে নিগো আল্লাহ আই লাভ ইউ। গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো আর মেধাবীও মেধাবী। তাম বাংলাদেশে পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে গো 12 ফুট, তারের মতো সোজা করিয়ে নেব কিডনি রে। এই নিয়ামত কোথায়? কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা আই লাভ লক্ষ্মীপুর নোয়াখালী। তাইলে আবার বুঝিসা রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুমলিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলায়? কুমলিল্লা অথবা ও মিল্লা, তোমরা জাতিকে বাসা।